বাইকে এবিএস থাকার উপকারিতা কি, বা আপনি একটা বাইক কিনতে চাচ্ছেন, এখন সেইটার এবিএস ভার্সনের দাম একটু বেশি, আবার নন এবিএস এর দাম একটু কম। এখন আপনি কনফিউশনে আছেন আর আপনার বাজেট টাইট, আপনি এবিএস সহ নেবেন নাকি এবিএস ছাড়া নেবেন বুঝে উঠতে পারতেছেন না। তো আজকের এই ভিডিওটা আসলে এবিএস এর উপরে। তো সর্বপ্রথম আমাদের এই যে বাইকগুলোতে একটা সময় ইউজ হইতো ড্রাম ব্রেক চেঞ্জ হয়ে বাংলাদেশে যখন ডিস্ক সিস্টেম ব্রেকিং আসা ধরলো, তখন প্রথম অবস্থাতে এই ডিস্ক সিস্টেম বিষয়গুলো অ্যাডাপ্ট করতে মানুষের অনেক সময় লাগছে, যার ফলে অনেক অ্যাক্সিডেন্ট হইতো। আর ম্যাক্সিমাম এই ডিস্ক ব্রেকের বাইক অ্যাক্সিডেন্ট শিকার হয়েছে আমি দেখছি টিভিএস অ্যাপাচি RTR 2V। কারণ এই বাইকটার পাওয়ার তো দেওয়া ছিল ভরপুর, কিন্তু কন্ট্রোলিংও ভালো না, ব্রেকিং তো ডিস্ক ব্রেক দেওয়া ছিল। এখন ডিস্ক ব্রেকের কাজ কি, যখন আপনি ব্রেক টানবেন মানে ব্রেক চাপবেন, তখন কি হবে জানেন, যে ক্যালিপারটা ওইটারে এরম ভাই চাপ দিয়ে ধরে, আর চাপ দিয়ে ধরলে ডিস্কটা ঘোরা বন্ধ হয়ে যায়। এখন ঘোরা বন্ধ হইতে হইতে যখন আপনি একটু বেশি চেপে ধরবেন, তখন কী হবে, ডিস্কটা লক হয়ে যায়। আর যখন লক হয়ে যাবে তখনই আপনার বাইক না মানে একটা ঝুঁক চলে আসে, বা একদিকে কাত হয়ে পড়ার একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, যারা এক্সপার্ট রাইডার আছে তাদের জন্য এই অল্প জায়গায় বা ডিস্ক কীভাবে ব্রেক করতে হবে এইগুলো বিষয় না, মানে আপনার রাইডিং স্কিলের উপরে হচ্ছে ডিস্ক আর এবিএস। এখন আপনি ধরেন 100 স্পিডে চালায় আসতেছেন, তখন আপনার হঠাৎ সামনে একটা কিছু আসলো, কিন্তু আপনি একজন নতুন রাইডার, এবিএসটা বেসিক্যালি নতুন রাইডারের জন্য সব থেকে বেস্ট হয়। কারণ যে একটা নতুন রাইডার যখন প্যানিক সিচুয়েশানে থাকে তখন কি করতে হবে সেইটা কিন্তু সে জানে না। সেক্ষেত্রে আপনার এবিএস থাকলে যেরকম খুশি সেরকম ব্রেক করতে পারতেছে। আর এবিএসের আরও একটা গুণ, সেটা হচ্ছে আপনার ভেজা রাস্তায় বা আপনার বালি টালি এই ধরনের রাস্তায় আপনার বাইকের ব্রেকিংটার কনফিডেন্স আরও বেশি দেয় নর্মাল ডিস্কের তুলনায়, কারণ স্কিড করার সম্ভাবনা অনেক কম থাকে। আসলে এবিএসের কাজ, এবিএসের ফুল ফর্ম হচ্ছে আমাদের বুঝতে হবে, এবিএসের ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। মানে আমি এই যে ব্রেকটা ধরছি, আমি তো ধরছি ফুল চাইপাই, আমি কিন্তু নর্মাল ডিস্ক যেভাবে ব্রেক করে ওইভাবে ধরতেছি না। আমি কি করতেছি, একবারে চাইপা ধরতেছি, কিন্তু আমার যে কাজটা করতে হবে, যে ব্রেকটা ধরা ছাড়া, এই কাজটা কিন্তু ওই এবিএস করতেছে। মানে ও ডিস্কটাকে লক হইতে দিচ্ছে না, ও ধরতেছে আর ছাড়তেছে, যার ফলে আমার ডিস্ক লক হচ্ছে না আর স্কিড করার চান্স কমে যাচ্ছে। এখন যারা এক্সপার্ট রাইডার বা যারা অনেক বছর ধরে বাইক চালায়, তাদের জন্য এই ব্রেকিং সিস্টেম, আপনার ডিস্ক ব্রেকিং সিস্টেম যেটা আছে ওটা আপনার অ্যানাফ, কারণ তারা জানতেছে তাদের কিভাবে ব্রেক করতে হবে, কিভাবে ব্রেক করলে বাইকটা ভালো জমবে। দেখেন অনেকেই আছে যারা R15 ইন্দোনেশিয়ান ভার্সন 3 ইউজ করে, এখন তাদেরকে আপনি ইন্ডিয়ান অফার করেন, তারা ইন্ডিয়ান নেবে না, কিন্তু ইন্ডিয়ানে কিন্তু এবিএস দেওয়া আছে, কিন্তু তারা অভ্যস্ত ইন্দোতে, কারণ ইন্দোর ব্রেকিং কনফিডেন্স তারা ভালো পায়। কেন ভালো পায়, তারা ওই ডিস্ক ব্রেকিংয়ের উপর এক্সপার্ট হয়ে গেছে, কীভাবে করতে হবে না করতে হবে তারা জানে। এখন এবিএস কাদের জন্য, এবিএস ধরে নাই যে আমি এই বাইকটা নতুন কিনলাম, এখন আমি আর আগে পরে কোনো ভালো বাইক চালাইনি, আমার কাছে সর্বপ্রথম আমার বাইকের প্রথম বাইকটাই হয়েছে, আমার লাইফে প্রথম বাইক কেনাটাই হয়েছে 155 সিসির একটা রেডি পিক আপওয়ালা বাইক। এখন আমি যখন একটা 155 সিসি রেডি পিক আপওয়ালা বাইক পাবো, তখন কিন্তু আমি মাঝে মাঝে একটু টানতে মন চাবে, বা আমার পাশ থেকে যখন একজন টাইনা একটু আগে চলে যাবে, তখন কিন্তু আমার রক্ত গরম হয়ে যাবে যে আমার ওভারটেক দিল, আমিও একটা ওভারটেক দিব। তখন গিয়ে আপনার এই যে টানাটানির যে একটা বিষয়, আর এই টানাটানি করতে গিয়ে যদি আপনি কোনোভাবে একটা ইন্টেন্স সিচুয়েশানে পড়ে যান, আর এই ইন্টেন্স সিচুয়েশান থেকে আপনার বের হইতে গেলে কিন্তু তখন আপনার এবিএস থাকলে আপনি ভালো বের হইতে পারবেন। এখন হয়তোবা আমার কথা আপনারা বুঝতে পারেন নাই বা বুঝতে পারছেন, আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে বলি। তো বেসিক্যালি নন এবিএস যেটা আছে, ডিস্ক হয় যেটা, ওইটা কী করে, এই ধরেন আমি টাইনে আসতেছি, এখন আপনার যখন ব্রেক করতে হবে আপনার সবসময় ফোকাস রাখতে হবে ব্রেকে। আপনি একবারে ব্রেক চাইপা ধরতে পারবেন না, ঠিক আছে, একবারে চাইপা ধরলে যে কোনো সময় আপনার স্কিড করতে পারে, ব্যালেন্স নষ্ট হইতে পারে। আর এবিএস থাকলে কি হবে, আপনি যে কোনো রকম ব্রেক করতে পারেন, ঠিক আছে, আপনি পুরো চাইপাও ধরতে পারেন, আপনি আস্তে আস্তেও টানতে পারেন, আপনি যেভাবে ব্রেক করেন আপনার ব্রেকিংয়ের জন্য কোনো আলাদা মাথায় প্রেশার রাখতে হবে না যে আমার এই ব্রেকটা এইভাবে করলে হবে। বিষয় হচ্ছে এবিএস, এখন আপনারা বলতে পারেন যে আমার ভাই বাজেট কম, আমি জিক্সার FI রিস্ক নিতে চাচ্ছি, এবিএসটা নিব কীভাবে, আমার কাছে যদি আপনার বাজেট কম থাকে, দেখেন ব্রেকিং
তো একই রকমই হবে। এবিএস থাকলে কি হবে, যে কাজটা আপনার করতে হবে সেই কাজটা বাইক করবে। কারণ আপনার ব্রেকিংয়ের সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইগুলো এবিএসে রাখতে হয় না নর্মালি। কারণ আমি তো চালাচ্ছি, আমি বলতে পারবো আমি নর্মাল ব্রেক নিয়ে আমার কোনো প্যারাই নাই। সামনে কিছু আসতেছে, আমি যেমন খুশি তেমন ব্রেক চাইপা ধরতেছি। আমার কোনো আলাদা কিছু মাথায় রাখতে হচ্ছে না যে আমি একটু বেশি ধরলে হয়তো বা আমি পড়ে যাব, আমি একটু কম ধরলে হয়তো বা বাইক দাঁড়াবে না, বা এমন কিছু আমার মাথায় আসতেছে না। তবে এবিএস জিনিসটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। যদি আপনার বাইকে থাকে, আপনার বাইক রাইডিং কনফিডেন্স একটু বেশি পাবেন। তারপরে আপনি টপ স্পিড গেইন করতেও ভয় পাবেন না, যে আপনার হাতে তো ব্রেকিং সিস্টেমটা একদম টপ নচ আছে। আর তারপরে যদি আপনি চান যে না আমার বাজেট কম আছে, আপনি এফআই ডিক্স নিব বা শুধু ডিক্স বাইক নিতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস, যে ভেজা রাস্তায় বা বালু টালু আছে এরকম রাস্তায়, তাছাড়া হাই স্পিডের সময় ব্রেকিং করার সময় একটু চিন্তা করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আপনি লং টার্ম এবিএস বাইক চালাচ্ছেন, যেমন আমি চালাচ্ছি এখন, আপনারা যদি একটা ডিস্ক ব্রেকের বাইক দেয়, আপনি কিন্তু মাঝে মাঝে ভুলে যাবেন যে আপনি ডিস্ক চালাচ্ছেন। সবসময় তো মাথায় রাখা সম্ভব না। তো এই জিনিসটাও একটা বিষয় আছে। যারা একবার এবিএসে অভ্যস্ত হয়ে যায়, ধরেন আপনি একজন পুরাতন রাইডার, অনেক পুরাতন রাইডার, আপনি আগে ডিস্কওয়ালা বাইক চালাইতেন, ডিস্ক ব্রেকিংওয়ালা, এখন আপনি এবিএসে শিফট হয়েছেন। এখন এবিএস থেকে আপনি যদি আবার ডিস্কে শিফট হন, আপনার কিন্তু মাঝে মাঝে ছোটো ছোটো মানে ভুল হবে। আমি এটা আমার নিজের সাথে দেখেছি যে আমি তো ফুল একদম ব্রেক চাইপা ধইরা চালাই যখন আমার ব্রেক দরকার পড়ে। নর্মালি আমি তেমন একটা ব্রেক ইউজ করি না, আমার ইঞ্জিন ব্রেকেই কাজ হয়ে যায়। তারপরেও আপনার যখন আমি ব্রেক চাপি তখন গিয়ে আপনার ফুল ধরি, কারণ আমার তো এবিএস আছে, প্যারা নাই, যখন ধরা লাগবে তখন ধরি, ইন্টেন্স গিয়ে ধরি। তো এই একটা বিষয়, যারা একবার এবিএসে অভ্যস্ত হয়ে যায় তাদের নন এবিএস বাইক চালাইতে একটু কষ্ট হয়। কিন্তু যারা নন এবিএস চালায় তারা এবিএসে শিফট হলে তাদের কোনো প্যারাই নেই, কারণ তারা যেমন খুশি তেমন ব্রেক করতে পারে। কিন্তু আমার এই ইউনিট বা জিক্সার এফআই এবিএস যেটা আছে, এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস। পিছনেরটা একটু সেরে সামলা ইউজ করতে হয়, কারণ স্কিড করার চান্স পিছনেরটাও থাকে। তো এই হচ্ছে বিষয়। তবে ব্রেকিংয়ের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনার সামনের ব্রেকটাই বেশি ধরার নিয়ম, পিছনেরটা ধরতে হবে দুইটাই, কিন্তু পিছনেরটার থেকে সামনেরটা একটু বেশি ধরার নিয়ম। তো ব্রেকিং কখন কেমন কি ধরতে হবে এই রিলেটেড ভিডিও আমি একটা বানাই দিব, কখন কিভাবে ব্রেক ধরতে হবে, কোন জায়গা কিভাবে গাড়ির ব্রেক করতে হবে, কিভাবে ব্রেক করলে গাড়ির ব্যালেন্স ভালো থাকবে, এই বিষয়গুলোর উপরে আমি একটা ভিডিও বানাবো। তবে এখন পর্যন্ত এতটুকুই। তো আমার কথা হচ্ছে, যদি বাজেট কম থাকে অবশ্যই আপনি ডিস্ক নিতে পারেন, কিন্তু হ্যাঁ, ডিস্ক চালানোর সময় একটু আপনার নিজে সতর্ক থাকতে হবে। আর এফআই এবিএস বা শুধু এবিএস যদি নেন, এবিএসওয়ালা বাইক নেন, সেক্ষেত্রে আপনার ব্রেক নিয়ে তেমন একটা প্রেশার না নিলেও হবে। আর যদি ডুয়েল চ্যানেল এবিএস নিতে পারেন, তাইলে ব্রেকিং নিয়ে আপনার কোনো প্যারাই থাকবে না, ওইটা আপনি বাইকের উপর ছাইড়া দিবেন, আপনার বাকি সব বিষয়ে ফোকাস রাখলে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এমন কিছু না বড় বিষয় এবিএস, আবার এবিএস একেবারে ছোট কোনো বিষয় না। এবিএসেরও নিজস্ব একটা পাওয়ার আছে, কারণ যদি এটার কোনো কাজ না থাকতো তাহলে এটার পিছনে মানুষ এতটা ছুটতো না। তবে এবিএস বিষয়টা নতুনদের জন্য মেইন আপনার দরকার, যারা নতুন আগে পরে কোনো বাইক চালায় নেই, কিন্তু শুরুর বাইকই একটা ভালো মানের বাইক দিয়ে শুরু করতেছে, তাদের এবিএস থাকলে তাদের অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কম থাকে। কারণ নতুন অবস্থায় কখন কিভাবে চালাইতে হবে, কখন কিভাবে ব্রেকিং করতে হবে, এটা বুঝে ওঠাটাও একটা প্যারা। আর বিভিন্ন সময় বিভিন্ন ইন্টেন্স মোমেন্ট তৈরি হয়ে যায়, আর ইন্টেন্স মোমেন্টগুলোতে প্যানিক খেয়ে গেলেই ব্রেকিংয়ের সমস্যা। আর এবিএস থাকলে হয় কি, যেমন খুশি তেমন চালানো যায়।